হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আর মাত্র কয়েকটা দিন তারপরেই কিন্তু আমাদের ঈদ। আর ঈদের আগেই আমার কাছে মনে হয় বেশি আনন্দ লাগে। ঈদ হবে এই যে একটা ভাব মনের মধ্যে, শপিং করার, টুকিটাকি বাসা ক্লিনিংয়ের কাজ করা, এবং সবথেকে যেটা বেশি হয় বাচ্চারা এত বেশি উৎসাহিত থাকে যে কবে ঈদ হবে, এটাই আনন্দ মনে হয় আমার কাছে। ঈদের দিন তেমন একটা আনন্দ মনে হয় না, মানে আনন্দ তো লাগেই, কিন্তু ওই তো সকাল দুপুর বিকেল তারপরে কিন্তু ঈদ শেষ, সেইটাই আর কি। তো যেহেতু ঈদ, আর ঈদের সময় কিন্তু আমরা ক্লিনিংয়ের কাজগুলো সব থেকে বেশি করে থাকি। তো রমজান মাসের আগে একবার এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আর এটা ধুবো না, আজকে একটু ভিম লিকুইড আর গরম পানি নিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা আসলে পুরোটাই পরিষ্কার করব, তো পুরো রান্নাঘরটা আমি ঝেড়ে মুছে নিয়ে নিয়েছি, আর এখন এটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমি ঈদ উপলক্ষে একটা রুম আর রান্নাঘরটা পরিষ্কার করছিলাম। তো এখনও আমার আরও দুইটা রুম পরিষ্কার করার আছে। এখানে আমার একটা পার্সেল আসছে প্রায় 500 কিলোমিটার দূর থেকে। আমার প্রিয় বোনের ভালোবাসা আসছে। যখন আমি এই পার্সেলটা হাতে পাইছিলাম, আমি এত বেশি আনন্দিত ছিলাম যে আনন্দের জন্য আমার চোখে পানি এসে গেছিলো, খুশির কান্না যেটাকে বলে। আসলে যাদের বোন নাই তারা এই জিনিসটা বুঝবে না। আমার তো বোন নাই। তো আমার ইউটিউব জগতে এসে কিন্তু আমরা 4 বোন হয়েছি, অর্থাৎ আমি আর আমার আরও 3 বোন জুড়েছি আমরা। তো তার মধ্যে থেকে আমার বড় আপা আমার জন্য এই ভালোবাসা পাঠিয়েছে। তো এখানে সব কিছুই নিজের হাতের তৈরি খাবার পাঠিয়েছে। আর এই যে সিলিকনের এইগুলা উনি অনেক আগেই কিনে রাখছিল, তো আজকে পাঠিয়ে দিয়েছে। আমার তো অনেক পছন্দ হয়েছে। তো এই দুটোর আমার অনেক প্রয়োজনও ছিল খুবই। মানে আমি যখন এগুলা টাচ করতেছিলাম আমার অন্যরকম একটা ফিল হচ্ছিল, কারণ আপার সঙ্গে আমার কিন্তু বাস্তবে দেখা নাই। মোবাইলে ভিডিও করলে তো আমরা সবসময় কথা বলি, সবসময় দেখা হয়, কিন্তু ওনার যে ছোঁয়াটা লেগে আছে এগুলাতে, উনি যখন এগুলো প্যাকিং করছিল, ওনার হাতের ছোঁয়া, ওনার ছেলে মেয়েদের হাতের ছোঁয়া আছে। তো সেইটা আমি খুব ভালো মতো ফিল করতে পারতেছিলাম। এটাও যে ফিল করা যায় এর আগে আমি কখনো বুঝি নাই। আজকেই আমি প্রথম বুঝতেছিলাম যে আসলেই মানুষের ছোঁয়া, মানুষের গায়ের গন্ধ কিন্তু ফিল করা যায়। সেটাই আমি ফিল করতেছিলাম, আর অনেক ভালো লাগতেছিল, কি বলবো আমার। তো আমাদের এই দিকে কিন্তু আমরা এই পিঠাগুলো কোনোদিনও বানাইও নি, খাইও নি। তো একদিন আমি আপাকে বলতেছিলাম, আপা এগুলো খেতে কেমন লাগে। তো আপা হয়তো সেই কথাটা মনে রেখেই এগুলা মানে পাঠিয়েছে। আর ইফতারের আগে এগুলো আমি হাতে পেয়েছি। এগুলো হাতের তৈরি সেমাই। তো এটা দুধ দিয়ে রান্না করতে হয়। আপা আমাকে মোবাইলে শিখিয়ে দিছে যে কীভাবে রান্না করব। যেহেতু গরম, তো গরমের দিনে আমি ভাবতেছিলাম এগুলো আবার নষ্ট হয় নাকি, এই জন্য আমার কাজ রেখে আমি এগুলো আগে খুলতে আসছি। এগুলো যদি আগে আনবক্সিং না করে রেখে দেই, তাহলে আমার মনে হচ্ছিল নষ্ট হয়ে যাবে হয়তো, কারণ এগুলো 3 দিন পর আমি হাতে পাচ্ছি। তো সেই জন্য আমি র্যাকটা পরিষ্কার করতে করতে আবার হাত ধুয়ে এগুলো আগে আমি ঠিক করে নিচ্ছি। কারণ আপা এত কষ্ট করে এত দূর থেকে পাঠিয়েছে, ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে এগুলা আমাদের দিনাজপুরে চলে আসছে। তো ভাবেন, বুঝেন আর কি, কত দূর থেকে আসছে, কত ভালোবাসা থাকলে এইভাবে পাঠানো যায়। এগুলো শিরীষ পিঠা। তো আপার এই ভালোবাসার দাম আমি কিভাবে দিব আমি জানি না, আমি দিতেও চাই না সেই ভালোবাসার দাম, কারণ কিছু ভালোবাসার কোনো মূল্যায়ন হয় না, সেগুলো শুধু ফিল করতে হয়, আমার কাছে এরকমই মনে হয়। তো এই যে নকশি পিঠাগুলা আমি দেখতেছিলাম আর আপাকে অনুভব করতেছিলাম। তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল পিঠাগুলা, কিন্তু খেতে অনেক মজা। এর আগে এরকম স্বাদের পিঠা আমি কখনো খাইনি। পিঠা খেতেও যে এত মজা হয় এরকম, সেইটা আজকে আর কি প্রথম আমি এর স্বাদ নিলাম। আমি শুধু ভাবতাম যে এগুলো খেতে কেমন হয় জানি না।
তো আমার র্যাকটা আমি তো মানে পরিষ্কার করে শুকোতে দিয়েছিলাম, এখন শুকিয়ে গেছে। এটা আগে গোছগাছ করে নিই। রান্নাঘরের জিনিস মানে একটু ছড়িয়ে ছিটিয়ে থাকলে আর রান্না করার অনেক অসুবিধা হয়ে যায়। এখন আমি এই জায়গাটা আর কি এখন গুছিয়ে নিচ্ছি। আমি কিন্তু অফ ক্যামেরায় আমার হচ্ছে আজকে রান্নাবান্না সব শেষ করছি, প্লাস আমার আরও অনেক কাজ ছিল, সেই কাজগুলোও কিন্তু আমি করে নিয়েছি। সব কাজ কিন্তু ভিডিওতে দেখালে হ্যাঁ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমার এডিটিং করতেও অনেক কষ্ট হবে। ঈদের আগে কিন্তু এমনিতেই সংসারের অনেক কাজ থাকে, তো আবার ভিডিও আপলোড দেওয়াও একটা হচ্ছে কাজ, তো এই কাজটাতেও কিন্তু অনেক সময় লাগে। তো যাই হোক, এখন কিন্তু রাত 1টা বাজে, এখন আমি ভয়েস দিচ্ছি পরের দিনে ভিডিও আপলোড দেওয়ার জন্য। আর এখানে আমি মূলত হচ্ছে আমার যেগুলো সবসময় রান্না করতে হাতের কাজে লাগে, আবার মানে প্রয়োজনীয় যেগুলা, তো এখানে আমার চুলাটা যেহেতু আছে সেই অনুযায়ী আমি এই জায়গাটা গুছিয়ে রাখি, যেন রান্না করার সময় আমি সব কিছু হাতের কাছে পাই। আর এখানে আমি আমার হচ্ছে মানে আটা, ময়দা, তারপরে হচ্ছে মসুরের ডাল, পোলাওয়ের চাল আর কি এখানে একটু মানে রেখে দিছি আর কি, যেন রান্না করার সময় খুব ইজিলি হাতের কাছে পেয়ে যায়। আর এখানে হচ্ছে আমি হচ্ছে ড্যানিশ রাখবো, তারপর হচ্ছে কাস্টার্ড পাউডার, এই যে টিনের কৌটাগুলা যেগুলা সেগুলা এখানে হচ্ছে রেখে দিচ্ছি। তো আমি আমার মতো করেই গুছিয়ে নিচ্ছি। যার যার রান্নাঘর যেমনই রান্নাঘর হোক, আমি মনে করি সেটা ক্লিনিং করে পরিষ্কার করে নিজের প্রয়োজন মতো গুছিয়ে রাখাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ আমার রান্নাঘর আমি কিভাবে ইউজ করব সেটা তো আমিই ভালো বুঝি। আর রান্না করার সময় আমার কোন জিনিসটা বেশি প্রয়োজন হয়, তো সেই জিনিসটা আমার কাছে কিন্তু মনে হয় যে বেশি হাতের কাছে রাখা উচিত। আর এখানে তো আমার রান্না করা খাবারগুলো থাকে, তো এখানে রান্না করা খাবারগুলো আমি রাখি, সেই অনুযায়ী এখানে আমি ঝাঁপিগুলো রেখে দিলাম খাবার ঢেকে রাখার জন্য। রমজান মাসে হয় কি, আমি খাবার রান্না করে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিই, খাওয়ার সময় বের করে গরম করে খাই, কারণ বাইরে বেশিক্ষণ থাকলে নষ্ট হওয়ার ভয় থাকে। আর এটা গুছিয়ে নেওয়ার পর এখন অনেক ভালো লাগতেছে, সেটা একটু আর কি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এরপরে হচ্ছে আমরা ইফতারিতে আজকে আমি বিরিয়ানি করছিলাম, ভাবছিলাম বিরিয়ানি করলে ঝটপট হয়ে যাবে। আর পুরো রমজানে আমি একদিনও বিরিয়ানি করিনি। সুমাইয়ার বাবা হচ্ছে ইফতারিতে ভাজা পোড়াটা খেতে বেশি পছন্দ করে, আর আমি তেমন একটা ইফতারি খেতে পছন্দ করি না। আমার ছেলে আবার ভাত খেতে পছন্দ করে, তো এক একজনের এক এক চয়েস। তবে আমার শাশুড়ি মা আবার বিরিয়ানি, পোলাও এই জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে। তো ভাবলাম রমজান তো প্রায় শেষে, তো আজকে একটু বিরিয়ানি করি, তো ওনার পছন্দের খাবার করি। তবে উনি কিন্তু হচ্ছে ফার্মের কোনো মুরগিই খায় না, দেশি মুরগি ছাড়া। তো এখানে হচ্ছে আমি দেশি মুরগি দিয়েই আজকে বিরিয়ানিটা করছি বাধ্য হয়ে। তো যাই হোক, সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছে। আর এই ভিডিওটা হচ্ছে আমার পরের দিনের, আবার সেদিন আর কোনো কিছু রেকর্ড করতে পারিনি, তারপর অনেক কাজ ছিল। তো আমি ওই দিন ইফতারির পর আবার রান্নাঘরের কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে মার্কেটে গিয়েছিলাম। তো এটাই হচ্ছে আমার ঈদের আগের লাস্ট কেনাকাটার ভিডিও। তো এখানে হচ্ছে আমি আমার জুতা আজকে চুরি গেছে আর কি, গেটের বাইরে ছিল। তো এখন তো বাসায় অনেক লোকজন আসা যাওয়া করতেছে, তো কীভাবে যে আমার জুতাটা চুরি হয়ে গেছে, ওটা নতুন জুতাই ছিল। তো এক জোড়া জুতা কিনছি হচ্ছে আমি এখানে 300 টাকা দিয়ে। আর এইটা একটা শাড়ি নিছি আমার নানির জন্য, তো হচ্ছে সুতি শাড়ি। তো আমার আসলে আমার নানি হচ্ছে অনেক বয়স হয়ে গেছে, সবাই দোয়া করবেন ওনার জন্য। তো ওনার মানানসই অনুযায়ী আমি আমার পছন্দ অনুযায়ী শাড়িটা নিয়ে এসেছি। আর আমার 3 পিস, সুমাইয়ের বাবার হচ্ছে পাঞ্জাবি, পায়জামা, এগুলো সব টেলার্স থেকে নিয়ে আসছি। তো ওগুলো কিন্তু আমি ভিডিওতে শেয়ার করিনি, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এবং তাছাড়াও আরও কিছু কেনাকাটা করছি, সেটাও শেয়ার করে দিই। এটা হচ্ছে আমার মানে শোকেসের মধ্যে আমি দেই আর কি, তার জন্য সাদা পেপার নিয়ে এসেছি। এখানে একটা মেস্কির কাপড় আর একটা 3 পিস। এই 3 পিসটা দেখেন, আমি কিন্তু বারবার করে ধরতেছি, কিন্তু ক্যামেরার সামনে যে ফোকাস করে দেখাবো সেটা করি নাই। কেন বলেন তো? এই 3 পিসের সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে। এটা হচ্ছে সায়েম পছন্দ করে ওর নিজের আর কি পকেট মানি জমিয়ে আমার জন্য নিয়ে আসছে 3 পিসটার মিক্সির কাপড়টা। আমার হচ্ছে এখন নিয়ে এসে বলতেছে, আম্মু ভালো লাগছে, তোমার জন্য নিয়ে এসেছি। আমি বলতেছি, তুমি কোথায় টাকা পেলে? কয় যে আমার কাছে তো ছিল পকেট মানি। আর হচ্ছে যখন ছেলে পছন্দ করে নিয়ে এসেছে, তো অনেক ভালো লাগতেছিল, অনেক খুশি লাগতেছিল।
এত আবেগ কাজ করতেছিল, আমি যে থ্রি পিসটা মানে ক্যামেরার সামনে ভালো করে ধরবো সেটাই আর কি আমি ভুলে গেছি। আমার এত ভালো লাগতেছিল। তো ওটা আমার অনেক ভালোবাসার গিফট আমার ছেলের আর কি। তো সেটাই আর কি। আর এই হচ্ছে এটা নায়রা ড্রেস। তো এটা হচ্ছে তো রেডিই ছিল, বাট এগুলো আবার হচ্ছে আমি যেহেতু একটু পাতলা মানুষ, তো আমার সাইজ অনুযায়ী আবার টেলারে দিয়ে ঠিক করে নিছি আর কি। এবারের ড্রেসগুলো এমনই তৈরি করা, বাট সেগুলো আবার টেলারে দিয়ে ঠিক করতে হবে। এটা মানে এই কাপড়টা পাকিস্তানি কাপড়, খুব ভালো লাগতেছিল। কাপড়টা কিন্তু অনেক ভালো ছিল, গরমে পরে আরাম পাওয়া যাবে, মানে একেবারে হালকাও না আবার গর্জিয়াসও না, এরকমের মধ্যে একটা। আর এইটা হচ্ছে সুতি, একদম পিওর সুতি, ভয়েল সুতির মধ্যে হালকা কিছু কাজ আছে। কালারটাও অনেক ভালো লাগতেছিল, হালকা কালার, গরম যেহেতু সামনে ভালো হবে সেই অনুযায়ী নেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে সুমাইয়ের বাবার হচ্ছে পাঞ্জাবি পায়জামা। তো এগুলা হচ্ছে আমি কি করব, সব ধুয়ে কিন্তু রোদে শুকিয়ে নেব। বাইরে থেকে কাপড় কেনার পর আমি মানে ধুয়ে দিই, বিশেষ করে সুমাইয়ের বাবা তো কাপড় না ধুয়ে দিলে পরেই না। আমি কিন্তু ভিডিওর একেবারে শেষের দিকে প্রায়ই চলে আসছি। তো বোনেরদের কাছে একটা রিকোয়েস্ট করে নেই যে আমার বোনেরা প্লিজ ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছে, যারা এখনও আমার সাথে আসেন, তাহলে আমার মনে হয় আপনারা আমার অনেক শুভাকাঙ্ক্ষী এবং অনেক কাছের মানুষ। তো আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তো এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। এতে করে আমি যখনই লাইফস্টাইল ভিডিওগুলো আপলোড দিব, আপনারা চাইলেই কিন্তু ভিডিওগুলো তখন দেখে নিতে পারবেন। এখানে 3টা ঝুড়ি নিছি আর একটা হচ্ছে বক্স নিছি টাপারের, খুবই ভালো এগুলাতে। তো এই ঝুড়িগুলা হচ্ছে 100 টাকা করে নিছে, আর এই বক্সটা হচ্ছে 160 টাকা নিছে। আর এই হলো কেনাকাটা। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।